পিডব্লিউডির উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিআইটিইউর বিক্ষোভ। মেমারিতে ডেপুটেশন শুক্রবার। পূর্ত দপ্তরের সম্ভাব্য উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শুক্রবার বিকেলে মেমারিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিটুর মেমারি 1 পূর্ব ও পশ্চিম এরিয়া সমন্বয় কমিটি। চকতিকি মোড় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পিডব্লিউডি অফিসে পৌঁছয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং পরে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সভায় বক্তব্য রাখেন পীযূষ বিশ্বাস এবং সনৎ ব্যানার্জি। উপস্থিত ছিলেন সঞ্জয় গুই, কৃষাণু ভদ্র, হাসিবুল মণ্ডল, অনিল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও মেমারি থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সম্প্রতি মাইকিং করে সম্ভাব্য উচ্ছেদ অভিযানের ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিন আগে মেমারি দেবীপুর থেকে পালসিট পর্যন্ত জিটি রোডের দুধারে পিডব্লিউডির জায়গায় যারা বসবাস করছে বা দোকান করে ব্যবসা করছেন তাদেরকে 7 দিনের মধ্যে পিডব্লিউডির জায়গা খালি করে দেওয়ার ঘোষণা করা হয়। তার পরের দিনই মেমারি এই বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তায় পিডব্লিউডির রাস্তার দুধার ফাঁকা করে দেওয়ার জন্য আবার পুনরায় ঘোষণা করে। আমরা এই ঘোষণা শোনার পরে পিডব্লিউডি রোডস মেমারি সার্কেলের অফিসারের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কোনো সদুত্তর আমাদের দিতে পারেননি। আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা এই ঘোষণা করেছেন কিনা। বলেছেন হ্যাঁ ঘোষণা করেছি। আমরা জিজ্ঞাসা করেছি যে কার অনুমতিতে বা কার নির্দেশে আপনারা এই ঘোষণা করলেন। ওনারা কোনো কথা বলতে পারেনি। বলেছেন আমাদের নির্দেশ এসছে আমরা করেছি, কিন্তু ওনারা কোনো কারোর নাম করেননি। গোটা মেমারি এলাকায় একবারে দেবীপুর থেকে পালসিট এবং মেমারি একবারে সাতগেছিয়া ওপাশে পাড়াটি যে ওল্ড জিটি রোড সমস্ত এলাকায় উচ্ছেদের কথা বলা হয়, যেখানে হাজার হাজার মানুষ তারা 40-50 বছর ধরে তারা জীবন জীবিকা চালান, বিভিন্ন দোকান করে ব্যবসা করে হকারি করে। অনেক বস্তিবাসী মানুষ আছেন তারা বসবাস করে, তাদের কার্যত কোনো সংস্থান নেই, থাকার কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই। তাদেরকেও বলা হয়েছে খালি করে দেওয়ার। আর এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে পিডব্লিউডি রোড মেমারি সার্কেলে আমরা ডেপুটেশন প্রদান করলাম যে এই কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং কি উন্নয়নের জন্য এই উচ্ছেদ, কি প্রয়োজনে এই উচ্ছেদ, এটা সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি, সমস্ত ব্যবসাদার যে কমিটি আছে তার প্রতিনিধি, বস্তিবাসী মানুষের প্রতিনিধি নিয়ে ওপেন ফোরামে আলোচনা হোক। সেখানে সিদ্ধান্ত হবে কি করা হবে আর কি করা হবে না। এটা আমরা যে আজকে ডেপুটেশনে আমরা বলেছি। আশ্বাস দিল উনি বলেছেন আমার কার্যত কিছু করার নেই। আমি মাত্র একটা সার্কেলের ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি পূর্ত ভবনে বসেন, আর এক্সিকিউটিভ অফিসারের অফিস কোর্ট কম্পাউন্ডে। আমি এ বিষয়ে তাদের কাছে জানাবো। আমরা বলেছি 3-4 দিন বাদে আমরা এ ব্যাপারে আপনার কাছে খবর নেব, সদুত্তর নিশ্চয়ই পাব এবং কোনো ডিসিশন নেওয়ার আগে নিশ্চয়ই ওপেন ফোরামে আলোচনা হবে। এটা আমরা বলে এসেছি, আবেদন করেছি। এখন কি হয় আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। একটা বিষয় বলুন, আপনারাও
34 বছর আপনারা শাসনভার চালিয়েছেন। একটা বিষয় বলুন, কোনো বিজ্ঞপ্তি ছাড়া এভাবে কি মাইকিং করা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। কারণ যে নির্দেশ দিয়েছে সেটাকে আড়ালে রাখতে চাইছে পিডব্লিউডি, আর আমরা সেটাকে উন্মুক্ত করতে চাই, আপনারা কি মনে মুখোশ খুলে দিতে চাই। আমাদের মনে হয় যে বর্তমান যে সরকার, সেই সরকারের প্রতিনিধিরা এই চাপ সৃষ্টি করছেন। কেন করছেন আমরা জানি না। আপনি বললেন যে শুধুমাত্র মেমারি বিধানসভা ক্ষেত্রে এটা প্রচার হয়েছে, এই বিষয়টি নিয়ে উনি কি বললেন? উনি বললেন, উনি কোনো কথা বলেননি, কিন্তু আমরা যতদূর জেনেছি যে একবারে অলিতে গলিতে পিডব্লিউডির রাস্তার ধারে উচ্ছেদ এরকম কোনো বিধানসভা এলাকায় ঘোষণা হয়নি, একমাত্র মেমারি বিধানসভা এলাকায় হয়েছে। এখানে স্থানীয় বিধায়কের ভূমিকা কি? আমরা জানি না। কথা বলেছেন বিধায়কের সঙ্গে? কথা বলেছেন? না না, আমরা কথা বলিনি। কথা বলবেন? সেই সুযোগ যদি প্রয়োজন হয় নিশ্চয়ই হচ্ছে ওপেন ফোরামে আলোচনা হলে নিশ্চয়ই আমরা আলোচনা করব। কি চাইছেন আপনারা এই মুহূর্তে? আমরা চাইছি সমস্ত মানুষকে ডেকে পুলিশ প্রশাসন আর সাধারণ প্রশাসন সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে কনভেনশন করে কেন উচ্ছেদ, কি কারণে উচ্ছেদ, কি হবে উচ্ছেদের পর, সমস্ত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনার নামও বলবেন? পীযূষ বিশ্বাস, সিপিআইএম মেমারি 1 পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক।